ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নাম ভদ্রলোকের, উনি একটা বার্তা দিয়েছে, সেটা হল হরমুজ প্রণালী is পুরোপুরি not বন্ধ না বরং completely এটা হচ্ছে closed. ইরানের It বিভিন্ন is সামরিক closed, যে রাষ্ট্রগুলো naturally, সেগুলোর only জন্য to our enemies. মানে শত্রুদের We জন্য are in বন্ধ, a মানে এটার একটা ইন্টারন্যাশনাল ল রিলেটেড ডেপথ আছে। এখন এই পার্টিকুলার স্টেটমেন্টটাকে আমি বলবো, স্টেটমেন্টটা হচ্ছে অনেকটা আপার হ্যান্ড বলা যায়, ইরানের অবস্থানকে আপার হ্যান্ড হিসাবে দেখানো। কারণ ক্রাইসিস গ্রুপে ইরানের যে প্রকল্প ডিরেক্টর আলী ভয়েস ভদ্রলোকের নাম, ওনার একটা স্টেটমেন্ট আছে গতকালের, সেটা হলো ইরান বিশ্বাস করে তার হরমুজ প্রণালীর মাধ্যমে বিশ্ব অর্থনীতি জিম্মি করে রেখে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে। এখন এটা আসলে পুরোপুরি গর্বের বিষয় না, রাদার এটা একটা বাস্তবতা। কারণ 20% তেল এই দিক দিয়ে যাওয়ার মুভ করে, সো এটা পুরোপুরি যদি বন্ধ করে দেয় সেক্ষেত্রে তেলের দাম $200 ক্রস করবে, ইরান যেটা করতেছে না, সো চাপের কৌশল হিসাবে ব্যবহার করছে। কিন্তু ইরান এই প্রণালীতে জোর দিচ্ছে কেন? উই অল নো দ্যাট, বাট এটার অন্য আরেকটা পার্সপেক্টিভ আছে। 28 তারিখ যুদ্ধ শুরু হয়, ফেব্রুয়ারি 28, তখন যৌথভাবে তেহরানে হামলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়। এটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাসের ঘটনা, যেটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল লর স্পষ্ট লঙ্ঘন। কারণ ইরানের প্রতিরোধের অংশ হিসাবে টু বি মোর প্রিসাইজ, প্রণালী নিয়ন্ত্রণ জোরদার করেছে। এটাকে আগ্রাসন বলা যাবে কি যাবে না এটা একটা কোশ্চেন। আমি বলবো এটা আগ্রাসন না, রাদার এটা একটা প্রতিরোধ। এখানে ইরান যেটা জানে সেটা হচ্ছে অযুদ্ধ জাহাজ চলাচল করতে পারবে, সো ইরান পুরোপুরি বন্ধ করছে না, রাদার আইনি কাঠামোর মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করতেছে। এই জায়গায় আন্তর্জাতিক আইনের বিশ্লেষণ হচ্ছে, মানে বিশ্লেষক যারা এদের বক্তব্য হচ্ছে এটা আইনগত অনিয়মিত একটা বিষয়। কিন্তু এই সেম বিশ্লেষণ ইসরায়েল যখন গাজার স্কুল হাসপাতালে বোমাবর্ষণ করে তখন কিন্তু এই বিশেষজ্ঞরা বলে নাই যে এটা আইনগত অনিয়ম, তখন এই আইনগত অনিয়ম নিয়ে কথাবার্তা উঠে নাই, বাট এখন উঠতেছে আইনগতভাবে অনিয়মিত এরকম একটা স্টেটমেন্ট দিয়ে। তো এটা আমি বলবো আন্তর্জাতিক আইনের একটা ডুয়ালিটি বা দ্বৈত মানদণ্ড। এরপর আসতেছে 24 ঘন্টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যুক্তরাষ্ট্রের 10টা প্রস্তাবনা, 15টা দফা, সরি 10টা না 15টা দফা। এখন ইসরায়েলের একটা চ্যানেল আছে, চ্যানেল 12 বলে এটাকে। সো এখানে যুক্তরাষ্ট্র যেগুলো চেয়েছে টোটাল 5টা জিনিসপত্র আছে 12টা দফার মধ্যে, মানে সংক্ষিপ্ত করলে এগুলাই আসে। সো সামারাইজ করলে যেগুলো আমরা পাই সেটা হচ্ছে পরমাণু অস্ত্র তৈরি করবে না, যেটা ইরান আসলে আগে থেকেই কখনো করতে চায়নি। পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলতে হবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা, হিজবুল্লাহ হামাস আর হুতিদের অর্থায়ন বন্ধ করা, হরমুজ প্রণালীতে মুক্ত সামুদ্রিক করিডোর হিসেবে করে দেয়া। প্রশ্ন হচ্ছে বিনিময়ে যুক্তরাষ্ট্র কি প্রোভাইড করতেছে? শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার। এই নিষেধাজ্ঞাটা আসলে বৈধ না, মানে অবৈধভাবে চাপিয়ে দেয়া একটা নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলতেছে। প্রশ্ন হচ্ছে এটা শাস্তি না, রাদার এরা চাচ্ছে যে আত্মসমর্পণ করুক ইরান। এখন এটার বিপরীতে ইরানের 5টা শর্ত আছে যেগুলো অনেক বেশি লজিক্যাল সব দিক দিয়ে চিন্তা ভাবনা করলে। প্রথমত ইউএস আর ইসরায়েলে আগ্রাসন আর হত্যাযজ্ঞ বন্ধ করা, ভবিষ্যতে আর হামলা যাতে না হয় এটা নিশ্চিত করা, যুদ্ধের ক্ষতিপূরণ, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরান নয় শুধু ইরান না, মানে প্রতিরোধ গোষ্ঠী যেগুলো আছে এগুলোর জন্য। আর হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌম অধিকারের আন্তর্জাতিক স্বীকৃতি। কারণ এখানে দ্বিতীয় যে পয়েন্টটা, এটা একটা কোশ্চেনেবল জায়গা আছে, সেটা হচ্ছে ভবিষ্যতে যাতে হামলা না হয় তার নিশ্চয়তা। তার নিশ্চয়তা কিভাবে হবে? আন্তর্জাতিক আইনের থ্রুতে। কারণ আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল লই আসলে কাইন্ড অফ ডুয়ালিটি শো করে। কিভাবে শো করছে আপনি খেয়াল করলে দেখবেন যে ইউএন ক্লজ 1982 আই গেস, সো জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন বলে এটাকে, এটার 37 আর 38 যে ধারা ওইখানে বলা আছে ট্রানজিট প্যাসেজ, এরকম একটা টার্ম আছে, ট্রানজিট প্যাসেজের অধিকার, অর্থাৎ এই দিক দিয়ে মুভ করতে পারবে এরকম একটা ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন আপনার সার্বভৌমত্বই প্রশ্নবিদ্ধ একটা পার্টিকুলার কান্ট্রির, তখন সেই কান্ট্রির
দিয়ে কান্ট্রির ওই এরিয়া দিয়ে হামলাকারী রাষ্ট্রের জাহাজের মুভমেন্ট, এটা তো জাস্টিফাইড না। কারণ ইন্টারন্যাশনাল ল অনুযায়ী এটাকে বলা যেতে পারে বোনাফাইড, অর্থাৎ সদিচ্ছার নীতি। এই সদিচ্ছার নীতি অনুযায়ী আগ্রাসী রাষ্ট্রের জাহাজ চলাচল করতে পারবে না, এটা স্থগিত করার নিয়ম আছে আন্তর্জাতিক আইন। তো ইন্টারেস্টিংলি ভারতের যে শিপিং মন্ত্রণালয়, তো তাদের গতকাল স্পষ্ট বিবৃতি হচ্ছে অনুপ্রণয় ব্যবহারের জন্য কোনো দেশের অনুমতির প্রয়োজন নাই এবং বাণিজ্যিক সিদ্ধান্ত জাহাজের মালিকদের উপর নির্ভর করে। মানে আন্তর্জাতিক আইন এক জিনিস বলছে, অন্য জায়গায় বাস্তবতা আবার অন্য কথা বলতেছে। অ্যান্ড এটা একটা দ্বৈত মানদণ্ডকে ক্লিয়ার করে। আবার যখন গাজার সমুদ্র অবরোধ করে ইসরায়েল, তখন এটাকে আবার নিরাপত্তা ব্যবস্থা বলা হয়। ইরান যখন নিজের ভূখণ্ডের পাশ দিয়ে যাওয়া আগ্রাসী দেশে জাহাজ চলাচল সীমিত করে, তখন আবার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলা হচ্ছে সেম জিনিসটাকে। সো এটা কাইন্ড অফ একটা ন্যাশনাল সিকিউরিটি রিলেটেড ইস্যু। আমি প্রিভিয়াসলিও আমার কিছু পার্টিকুলার স্টেটমেন্ট দিয়েছিলাম যে নিরাপত্তার নামে পশ্চিমা দেশগুলো যেই আইনের ব্যতিক্রম তৈরি করে, সেম ব্যতিক্রম যখন অন্যদের করতে দেখা যায়, তখন আবার সেটা অবৈধ হিসাবে আর কি দেখানো হয়। তো এই ভিকটিম কার্ড প্লে, এটা শুধুমাত্র ইসরায়েলের ক্ষেত্রেই না, মানে ন্যারেটিভ চেঞ্জ করা, ভিকটিম কার্ড প্লে করা, এটা পুরো ইন্টারন্যাশনাল আইনের, ইন্টারন্যাশনাল ল এর মধ্যে আছে। আর ইরানের সমর্থন একটা গুরুত্বপূর্ণ ইস্যু, মানে আন্তর্জাতিক সমর্থন কিরকম। কারণ এখানে বলা হচ্ছে আন্তর্জাতিক সমর্থন সীমিত রাশিয়া চীন এর ক্ষেত্রে, যদিও এরা ইরানের পাশে আছে, বাট আমি খুব একটা সীমিত মনে করতেছি না। কারণ ইরানের অ্যাকচুয়ালি সামরিক সমর্থন এই মুহূর্তে খুব একটা প্রয়োজন না, বাট কৌশলগত সমর্থন দরকার। অ্যান্ড আমার মনে হয় কৌশলগতভাবে দে আর ইন দি রাইট প্লেস অর ইন দি রাইট ট্র্যাক। কারণ রাশিয়া ইরানকে সীমিত গোয়েন্দা তথ্য দিয়েছে এরকম বলা হচ্ছে, বা চীন আবার জাতিসংঘে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। আবার এশিয়ান যে দেশগুলো ভারত পাকিস্তান বাংলাদেশ, এরা ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। কারণ ভারত ইতোমধ্যে রাশিয়ার কাছ থেকে রুপিতে এলএনজি আমদানি শুরু করেছে, আর পাকিস্তান ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা চেষ্টা চলছে। এর মাঝখানে বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক কোনটা? কারণ দক্ষিণ এশিয়ার একটা আধিপত্যবাদের কাঠামো আছে। নিজেদের স্বার্থে কিছু দেশ রাশিয়া ইরানের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে, আবার জ্বালানি নিরাপত্তা নির্ভর করতেছে সংযুক্ত আরব আমিরাত কুয়েতের উপর। তো এই দেশগুলো গতকাল বলতেছে যে তাদের ভূখণ্ড ব্যবহার নিয়ে কিছু প্রবলেমের কথা তারা উল্লেখ করছে।